সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর পার্কটি পৌর পার্ক হিসেবে গড়ে উঠলেও এখানে বিনোদনের কোনো সুযোগ সুবিধা নেই নিরাপত্তা ব্যবস্থাও। এছাড়া যে দিঘি ঘিরে পার্কটি গড়ে উঠেছে সেই দিঘির পানিও এখন দূষিত। এলাকাবাসীর অভিযোগ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার অভাবে প্রায় প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হচ্ছে দর্শনার্থীদের। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2015 সালে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নাগরিকদের বিনোদনের জন্য পৌরসভার দিঘির পাড়ে গড়ে ওঠে নান্দনিক পৌর পার্কটি। ওয়াকওয়ে নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজ শেষে 2020 সালে পার্কটি খুলে দেওয়া হয়, কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় ভরে গেছে পার্কটি। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছে দর্শনার্থীরা। আমরা প্রতিনিয়তই এখানে প্রায় আসি, কিন্তু এখানকার পরিবেশটাও খুবই অস্বাস্থ্যকর। অনেক দূর থেকে আসছি দেখার জন্য, কিন্তু আসার পরে যেটা দেখতেছি অনেক দুর্গন্ধ, মাছের দুর্গন্ধ, পরিবেশ অনেক খারাপ। শুধু তাই নয়, যে দিঘিটিকে ঘিরে গড়ে উঠেছে পার্কটি, সেই দিঘির পানিও এখন দূষিত। বিভিন্ন প্রজাতির মাছ মরে পচন ধরায় ছড়াচ্ছে দুর্গন্ধ। এখানে মাছ মরে গেছে, অনেক গন্ধ হইতেছে, পরিবেশ শৃঙ্খলা অনেক দুর্গন্ধ হইতেছে। দেখতে আসছি, দেখতেছি যে নোংরামিজনক মাছ টাছ মরি, দুর্গন্ধ, এখানে দাঁড়াইতে পারতেছি না। আসর নামাজ পড়েছেন, এখানে বসছি, আর কি গন্ধ, মাছ পচা গন্ধ। পৌরসভা থেকে পার্কটি ইজারা দেওয়া হলেও তত্ত্বাবধান না থাকায় পার্কটি এখন পরিণত হয়েছে অপরাধের অভয়ারণ্যে। এখানে মনে করেন পরিবেশ সুবিধা নয়, খারাপ ফলাফল আসি মেয়ে করে মোবাইল লয়ে যায়, টাকা লয়ে যায়। এদিকে দিঘিটির জায়গা সরকারের খাস খতিয়ানভুক্ত হওয়ায় মালিকানা নিয়ে জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের মধ্যে চলছে দ্বন্দ্ব। আমাদের যে পুকুরটা আছে, পুকুরটা মানুষের বিনোদন স্পট হিসেবে এখানে নৌকা নামানো যায় কিনা, এছাড়াও আরো কিছু স্পট এখানে ভিতরে কোনো শিশুদের জন্য কোনো রাইড দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো আমরা কথা বলেছি। আমরা আশা করি এটা আমরা দ্রুত করতে পারবো। 1973 সালে প্রতিষ্ঠিত হয় নোয়াখালীর চৌমুহনী পৌরসভা, আর এই পৌরসভার মোট জনসংখ্যা 1,48,000। শারমিন স্বপ্না, 71।